যে এখানে তানভীর হাসান যে সৈকত রয়েছে, তিনি আজকে আদালতে যে বিষয়টি আসলে উপস্থাপন করতে চেয়েছিলেন তিনি বলাও শুরু করেছিলেন, মাঝ বরাবর তাকে বাধা দেওয়া হলো এবং সব কথা বলতে দেওয়া হলো না। তিনি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রলীগের এবং তিনি এখনও আছেন এবং তার জন্য তিনি গর্বিত কেন? কারণ ইতিহাস যদি দেখা যায় যে বাংলাদেশের যে সূত্রপাত মানে মুক্তিযুদ্ধ, তার আগেরও যদি ইতিহাসে আমরা যাই যে আমাদের ভাষা আন্দোলন, আমাদের যে ৬৯-এর গণ অভ্যুত্থান আছে, আমাদের যত সব আন্দোলন রয়েছে, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সকল ক্ষেত্রেই এই ছাত্রলীগের যে ভূমিকা ছিল, ছাত্রলীগের হাত ধরে আসলে সকল কার্য সম্পাদন হয়েছে এবং এই জন্য তিনি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে গর্বিত বোধ করে। এবং তিনি যে বিষয়টি আসলে উল্লেখ করতে চেয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন, সেই ক্ষেত্রে তার দায়িত্ব ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং 18 জুলাইয়ের পরবর্তীতে তো ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধই হয়ে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কোনো ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয় নাই, সেহেতু এই ধরনের কোনো হত্যাকাণ্ডের মামলার রেসপন্সিবিলিটি তাদের উপরে বর্তায় না, চেইন অফ কমান্ডেও তাদের উপরে বর্তায় না। তিনি এই বিষয়টি কোর্টকে বলতে চেয়েছিলেন এবং তার পুরো কথাটা শেষ করতে দেওয়া হয় নাই এবং কোর্টে একটি চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। সবাই তাকে চিৎকার চেঁচামেচি করে আসলে ভীতি সঞ্চার করার চেষ্টা করেছে।